ফের বঙ্গের তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব। ধুন্ধুমার দুর্গাপুরের কাঁকসায় সরস্বতী পুজোর মেলাকে কেন্দ্র করে শাসকের অন্তর্কলহের সূত্রপাত। তৃণমূল পরিচালিত কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্যের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ মালান দেখে তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান পাকুমণি সোরেনের। অভিযোগ, ভবানী প্রসাদ ভট্টাচার্য মেলা অন্যত্র নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন বারংবার। পঞ্চায়েত অফিসে ঢুকেও পঞ্চায়েত কর্মীদের বদলি করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এমনকি নিজের এলাকায় সরস্বতী পুজোর মেলায় নিমন্ত্রণও পাননি পঞ্চায়েত প্রধান পাকুমণি সোরেন। প্রতিবাদ করলে জুটছে ধমক। মানে ও যেহেতু আমাদের কাছে বড়, তাই একটা সম্মান আছে, সে তার জন্য আমি এই ব্যাপারে আর মানে বলি না কথাগুলো। অপমানিত বোধ। হ্যাঁ, মানে সমিতি সভাপতি ভবানী ভট্টাচার্য, যার মাঝে মাঝে আমাদের স্টাফদেরকেও ধমকিয়ে দেয়। কে দেয় এটা? ওইটা সমিতি সভাপতি। পঞ্চায়েত সমিতির সভাপতির ভয়ে কাজ করাই হচ্ছে মুশকিল। বিবাদ মেটাতে দলের উচ্চ নেতৃত্বের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত পাকুমণি সোরেনের। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্য। কাজ করতে তো অসুবিধাটা হচ্ছে। তো কি ধরনের অসুবিধা হচ্ছে? এই যে কাজ করতে যখনই আসে আর এরকম বলে দেয়, মানে কাজ করতে দিচ্ছে না পঞ্চায়েতে। ভালোভাবে কি করে কাজ করব? কোথায় হুমকি কোথায় দিতে, তার তো ডকুমেন্টটাকে দেখাতে হবে। আর যেটা হচ্ছে জোর করে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েত আইনে কি বলছে দেখতে হবে। পঞ্চায়েত আইন বহির্ভূতভাবে কোথাও যদি দেখা যায় তো সেক্ষেত্রে তো জোর করার ব্যাপারটা নয়, আইন অনুযায়ী। কারণ এই ধরনের মেলা, ফেরিঘাট, খেয়াঘাট, টোল, এগুলো পঞ্চায়েত সমিতি করে আইন অনুযায়ী। যদিও দলের অন্তরের বিবাদ আর অভিযোগকে তেমন আমল দিলেন না জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। আগামী দিনে বিরোধ থামিয়ে দলের জন্য মিলেমিশে কাজের বার্তা দিয়ে কার্যত বিবাদের প্রসঙ্গ এড়িয়ে গেলেন তিনি। প্রথম থেকে বললেই কাজটা হয়ে যাবে, অযথা তর্ক বিতর্ক করে লাভ নেই। আর 2026-এর নির্বাচন, প্রধানকেও নির্বাচনের জন্য ভোট চাইতে যেতে হবে, আর যিনি বলছেন তাকেও চাইতে যেতে হবে। সবারই লক্ষ্য একটাই, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এইটা আমাদের কিন্তু বার্তা। মেলাকে ঘিরে শাসকের বিবাদকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। দলের অন্দরে গণতন্ত্র নেই, তারা রাজ্যে গণতন্ত্র কিভাবে স্থাপন করবে প্রশ্ন বিজেপির। সেটা বলার কিচ্ছু নেই। এই দলের মধ্যে ভিতরেই গণতন্ত্র নেই, আন্তরিক গণতন্ত্রই নেই, তাহলে এরা পশ্চিমবঙ্গে গণতন্ত্র কোথা থেকে স্থাপন করবে? দলের অন্দরে ফাটল, মেলা থাকবে কার দখলে তা নিয়েই নিজেদের মধ্যে বিবাদ। কিন্তু প্রশ্ন উঠছে, সামান্য সরস্বতী পুজোর মেলাকে কেন্দ্র করে শাসক দল যদি নিজেদের মধ্যেই বারংবার বিবাদে জড়ায়, তাহলে জনকল্যাণে সামিল তারা হবে কখন? নাকি ক্ষমতা দখলটাই মূল উদ্দেশ্য শাসকের? রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।